রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তোমাদের সবার জন্য একটা দারুণ সুখবর। হোমগার্ড পদের নতুন নিয়োগ জারি হয়েছে। প্রথমে ভ্যাকেন্সি সংখ্যাটা একবার দেখো, 10,285 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। এবার অ্যাপ্লাই আগামীকাল থেকে শুরু হবে, 24 জানুয়ারি 2024। আগামীকাল থেকে তোমাদের অনলাইনে ফর্ম অ্যাপ্লাই শুরু হচ্ছে। লাস্ট ডেট 13 ফেব্রুয়ারি 2024, মানে 13 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের অ্যাপ্লাই। সবথেকে বড় বিষয় কোয়ালিফিকেশন। তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট 12 পাস, ঠিক আছে, 12 পাস যোগ্যতায় তোমরা হোমগার্ডে যেতে পারবে। যারা এক্স সার্ভিসম্যান, মানে যারা অলরেডি কোনো একটা ফোর্সে চাকরি করছিল, রিটায়ার হয়ে গেছে বা কোনো কারণে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, সেই সব মানে যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য যোগ্যতা 10 পাস। কিন্তু যারা ফ্রেশার আছো তোমাদেরকে 12 পাস চাওয়া হয়েছে, ঠিক আছে। আর বয়স নিয়ে ভাই টেনশন করতে হবে না, বয়সের টেনশন পুরো উড়িয়ে দিয়েছে, ঠিক আছে। 20 থেকে 45, ম্যাক্সিমাম 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। কি তোমরা এই ঘটনাটা সবাই বিশ্বাস করে নিলে তো? আমি জানি তোমরা সবাই সরল, তোমাদেরকে এইভাবেই প্রতিটা ইউটিউব চ্যানেল তোমাদেরকে বোকা বানাচ্ছে। তোমাদের এই ভ্যাকেন্সিটা জারি হয়েছে ঠিক কথা, কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা অনেকে বলবে কেন অ্যাপ্লাই করতে পারবো না। প্রথমত এই ভ্যাকেন্সিটা দিল্লি হোমগার্ড, ঠিক আছে, দিল্লি। এবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, দাদা দিল্লি পুলিশ তো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, এখানে তো অল ওভার ইন্ডিয়া ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? ভাই দিল্লি পুলিশ সেন্ট্রাল গভর্নমেন্টের জব জানি, কিন্তু এই হোমগার্ডের ভ্যাকেন্সিটা এটা দিল্লির সেন্ট্রাল গভর্নমেন্টের নয়, এটা দিল্লি স্টেট গভর্নমেন্ট, মানে দিল্লির রাজ্য পুলিশের, ঠিক আছে। দিল্লি যে শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকে সেটা নয়, দিল্লিরও রাজ্য সরকার আছে, সেখানেও কেউ আছে মুখ্যমন্ত্রী, ঠিক আছে। সে রাজ্য সরকারের তরফ থেকেই এই ভ্যাকেন্সিটা জারি হয়েছে। আমি দেখছি বাংলা ইউটিউব চ্যানেলগুলোতে ভাই 1 লাখ 1.5 লাখ সাবস্ক্রাইবার নিয়ে বসে রয়েছে, ঠিক আছে। নোটিশটা দেখাচ্ছে, বলছে পশ্চিমবঙ্গের প্রার্থীরা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মানে কি দেখে বলছে আমি তো ভাই বুঝতেই পারছি না। সে নোটিশে স্পষ্ট তোমাদের বলা রয়েছে ভাই, যে এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে দিল্লির বাসিন্দা হতে হবে, দিল্লির নিবাসপত্র মানে যেটাকে আমরা বলে রাখি ডোমিসাইল সার্টিফিকেট, সেটা থাকতে হবে। তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা সেটা পাবে কি করে? টাকা দিয়ে বের করবে? কোনো দিন পারবে না ভাই। এটা ট্রেডের সার্টিফিকেট নয় যে তুমি টাকা দিয়ে একটা ডোমিসাইল সার্টিফিকেট বের করবে, এটা তোমাকে কোনো সরকার দেবে না, ঠিক আছে। যদি ওখানকার বাসিন্দা হও তবেই দেবে। তো নোটিশে বলা রয়েছে তোমাদেরকে দিল্লির ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে, না হলে দিল্লির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, না হলে দিল্লির পাসপোর্ট থাকতে হবে। ভাই তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, তোমাকে এগুলো কে দেবে? কখনোই তুমি পারবে না, কোনো টাকা দিয়ে তোমরা এটা পারবে না, ঠিক আছে। তোমাদেরকে কেবলমাত্র তোমাদের এই সরলতার জন্য তোমাদেরকে বোকা বানানো হচ্ছে, ঠিক আছে। তাদের তুমি সাবস্ক্রাইবার বেস দেখে যা দেখতে পাচ্ছ, হ্যাঁ 1 লাখ সাবস্ক্রাইবার, হ্যাঁ 1.5 লাখ সাবস্ক্রাইবার, তাহলে নিউজটা একদম 100% অথেন্টিক দিচ্ছে। তোমাদেরকে বলছি ভাই, তোমরা নিউজটা যাচাই করতে শিখো, কে তোমাদেরকে 100% অথেন্টিক দিচ্ছে আর কে তোমাকে 100% ফেক দিচ্ছে। এই ভ্যাকেন্সিটা জারি হয়েছে ঠিকই, ভ্যাকেন্সিতে অ্যাপ্লাইও 24 তারিখ থেকে শুরু হচ্ছে, কিন্তু তোমাদের জন্য নয়। যেসব ইউটিউব চ্যানেলগুলো বাংলায় এই ভিডিওটা দিচ্ছে পশ্চিমবঙ্গের প্রার্থীরা অ্যাপ্লাই করবে, আমি তোমাদেরকে হাত জোড় করে বলছি ভাই, ঠিক আছে, পশ্চিমবঙ্গের প্রার্থীদের এরকম করে উল্লু বানানোর দরকার নেই, ঠিক আছে। কারণ তারা শুধু যখন ফর্মটা অ্যাপ্লাই করবে, যদি কোনো কারণে ফর্মটা অ্যাপ্লাই হয়ে যায়, 100 টাকা তাদের জলে যাবে। এবং এর এক্সাম সেন্টার কলকাতাতে পাচ্ছ না, পাবে দিল্লিতে, কারণ এটা রাজ্যের, ঠিক আছে, এটা কেন্দ্রের নয় যে তোমাকে এখানে কলকাতায় দিয়ে দেবে, ব্যাঙ্গালোরে দিয়ে দেবে। এটা রাজ্যতেই তোমাকে পরীক্ষা দিতে হবে, আর সেখানে যখন যাবে না তোমাকে আগেই বের করে দেবে, কারণ তোমার দিল্লির ডোমিসাইল নেই, তোমার দিল্লির ড্রাইভিং লাইসেন্স নেই, তুমি দিল্লির বাসিন্দাই নও, তাহলে তোমাকে কেন এন্ট্রি দেবে? আফটার অল আমি তোমাদেরকে একটাই কথা বলবো, কাউকে যদি বিশ্বাস করো তার একবার ভিডিওগুলো আগে থেকে দেখবে, তারপর তাকে বিশ্বাস করবে, ঠিক আছে। সে তোমাদেরকে কি ধরনের নিউজ দেয়, সেগুলো অথেন্টিক নিউজ না সেগুলো তোমাদের ফেক নিউজ। ভাই 1 লাখ সাবস্ক্রাইবার থাকলে, 1.5 লাখ সাবস্ক্রাইবার থাকলে এই নয় যে তোমাদেরকে 100% অথেন্টিক নিউজ দেবে, ঠিক আছে। এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো চলো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি।